আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনারা হুবহু ডিএসএলআর এর মতো করে ফটো তুলবেন। তো আপনার লাখ টাকা ডিএসএলআর লাগবে না, আপনি আপনার কম দামি স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে ফটো তুলতে পারবেন। তো তার জন্য আপনার ছোট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে এসে আপনারা সার্চ দেবেন 3D লোড মোবাইল, স্ক্রিনে আমি নামটা দিয়ে দিয়েছি। 3D লোড মোবাইল সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটি কিন্তু 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো। লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি কিন্তু আমার ডাউনলোড করা আছে, তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। এখন আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারফেস আসছে। তো আপনার এরকম ইন্টারফেস না আসলে আপনারা পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট পারমিশন অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ওপেন গ্যালারি, একটা হচ্ছে টেক এ শট। তো আমি ফটো তুলবো, তার জন্য আমরা টেক এ শটে ক্লিক করে দেবো। তারপর এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি ফটোটি সামনে রাখার সাথে সাথে কিন্তু পিছনটা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমি ফটো তোলার জন্য মাঝখানটায় যে সাদা অপশনটি গোল আছে এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি উঠবে, ঠিক আছে? এই ফটোটি ক্লিক করার পর বেশি দেখতে পারবেন একটা টিক মার্ক। তো আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসলো। তারপর আপনারা উপরে দেখতে পারবেন উপরে যে লোড বলে একটা অপশন আছে, উপরের এই লোড অপশনটিতে ক্লিক করে দেবেন। উপরের এই লোড অপশনটিতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটা অপশন আছে টপ 25। টপ 25 এ আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? টপ 25 এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফিল্টার আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফিল্টার শো হলো, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফিল্টারটি দিয়ে দিবেন। যে ফিল্টারটি দিলে আপনার ফটোটি ভালো হয় ওই ফিল্টারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চাইলে আপনারা ডান পাশে থ্রি ডটে ক্লিক করলে আবারও নতুন নতুন ফিল্টার অ্যাড হবে, চাইলে আপনারা এখান থেকে আরো নতুন নতুন ফিল্টার অ্যাড করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এই ফিল্টারগুলো দিয়ে চেঞ্জ করবো, তো আমি এই ফিল্টারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ফিল্টারগুলো দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফটোর কোয়ালিটি কমা বাড়া করতে পারবেন, ঠিক আছে? তো আমি এটুকুই রাখলাম। তো এইটুকুই রাখার পর ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন টিকমার্ক, উপরে টিকমার্কে ক্লিক করার পর নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, এই ফটোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু একদম ফাটতেছে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো, ঠিক আছে? ব্যাক করে আসার পরে এখানে দেখতে পারবেন আরেকটা অপশন হচ্ছে ওপেন গ্যালারি। চাইলে আপনারা এই ওপেন গ্যালারিতে ক্লিক করে আপনারা ফটো এডিট করতে পারবেন। তো আমি এখন ওপেন গ্যালারিতে ক্লিক করলাম। ওপেন গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি ওপেন হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনারা এডিট করতে চান জাস্ট আপনারা ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? তো আমি আমার পছন্দ মতো ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমি আমার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করার পর উপরে আবার এই লোড অপশনটিতে ক্লিক করে নিচে দেখতে পারবেন অনেকগুলো ফিল্টার আছে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দেবেন। তো আবার আমি টপ 25 এ ক্লিক করলাম। এখানে অনেকগুলো ফিল্টার আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনার যে ফিল্টারটি দিলে ভালো লাগে জাস্ট আপনারা ওই ফিল্টারটি দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এই ফটোটি সেভ করার জন্য উপরে টিক মার্কে ক্লিক করে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পারতেছেন গাইস, এই ফটোগুলো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত স্মুথ ভাবে কিন্তু ফটোটি উঠছে, এবং এই ফটোটি কিন্তু আরেকটা ফটো আমি এডিট করেছি কত সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন? তো এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। এই অ্যাপসটি থেকে ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমি এই অ্যাপসটি দিয়ে তুলেছি আপনাদের সামনে, আপনারা কিন্তু দেখেছেন, ঠিক আছে? আর গাইস আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।